নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব পুনাওয়ালা ফিনকর্প নিয়ে। এটি একটি এনবিএফসি কোম্পানি। আমি মোটামুটি পুনাওয়ালা ফিনকর্প লাস্ট 1.5 বছর থেকে এটা নিয়ে লাগাতার ভিডিও বানিয়ে যাচ্ছি। কন্টিনিউ বলে যাচ্ছি এই কোম্পানি কিন্তু মোটামুটি FY26 এর মোটামুটি Q1 থেকে কিন্তু কোম্পানি দুর্দান্ত কামব্যাক করা শুরু করছে। তারপর থেকে যদি দেখেন পুনাওয়ালা ফিনকর্প কিন্তু লাগাতার 50%, 60%, 70% করে গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টারে। এই লোন বুক গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, মানে কোম্পানি পুনাওয়ালা ফিনকর্প বরাবরই একটা হাই গ্রোথ এনবিএফসি, মানে 40%, 50%, 35% কিন্তু এরা লাগাতার লোন বুক গ্রোথ করে যাচ্ছে। FY23, FY24, FY22 প্রবলেম হচ্ছিল এদের FY25 এসে এরা পার্সোনাল লোন বুকে হিউজ গ্রোথ করছিল। সব থেকে মানে এনবিএফসি সেক্টরে সব থেকে হাই স্পিডে গ্রোথ করছিল এরা। এই পার্সোনাল লোন দিতে 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 এরা এমনভাবে পার্সোনাল লোন দেওয়া শুরু করছিল যার ফলে কিছু FY25 এদের প্রচুর লোনের কিস্তি ডিউ পড়ে গেছিল। মানে এরা লোনের কিস্তি থেকে কালেকশন করতে পারছিল না, যার ফলে এদের কি হয়েছিল, প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে এদের। গ্রস এনপিএ, নেট এনপিএ বেড়ে গেছে, ক্রেডিট কস্ট বেড়ে গেছে, এদিকে প্রচুর টাকা প্রভিশন করতে হয়েছে, যার ফলে দেখবেন FY25 এ কিন্তু কোম্পানি লস মেকিং কোম্পানি হয়ে গেছে। যেই পুনাওয়ালা ফিনকর্প 600 কোটি, 1200 কোটি, 1600 কোটি এভাবে প্রফিট করে যাচ্ছিল, ইয়ার অন ইয়ার এভাবে প্রফিট বাড়ছিল এদের, সেই জায়গাতে এসে FY25 এ এসে কিন্তু কোম্পানি লস মেকিং হয়ে যায় এই পার্সোনাল লোনের জন্য। তার ফলে কি অটোমেটিক পুনাওয়ালা ফিনকর্পের প্রতি ইনভেস্টরদের কনফিডেন্স চলে যায়, বিশ্বাস চলে যায়। তখন এদের ম্যানেজমেন্টের প্রচুর পরিবর্তন করে, HDFC ব্যাংকের থেকে লোকজন এনে ম্যানেজমেন্টে বসিয়ে দেয়। তারপর থেকে কিন্তু এই FY25 ঘটনার পর থেকে FY26 থেকে কিন্তু পুনাওয়ালা ফিনকর্প দুর্দান্তভাবে কামব্যাক করে। এরা ধীরে ধীরে পার্সোনাল লোন বুকটাকে কমিয়ে নেয় আর পুরো লোন বুকটাকে ডাইভার্সিফাইড করে দেয়। এডুকেশনাল লোন, হোম লোন, কার লোন, পুরো সিকিউর লোনের দিকে কোম্পানি চলে আসে। এখন ওদের পার্সোনাল লোন বুকটা রয়েছে প্রাইম পার্সোনাল বলে, এমন এরকম দেখে শুনে বুঝে শুনে লোন দেয় আর কি। তো চলুন আজকে আমরা পুনাওয়ালা ফিনকর্পের লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট এবং কোম্পানির মধ্যে স্কোপ অপরচুনিটি কিরকম যেটা আমরা দেখবো। মানে এদের এতটাই এটা ডাইভার্সিফাইড করে দিয়েছে, কোম্পানির মধ্যে রিস্ক খুব কমে গেছে কোম্পানির মধ্যে। আমরা প্রাইম পার্সোনাল লোন, গোল্ড লোন, এডুকেশন লোন, কনজিউমার ডিউরেবল লোন, ভেহিকেল লোন, শপকিপার লোন, পুরো ডাইভার্সিফাইড করে নিয়েছে। Q1 FY27 লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট দেখা যায়, দেখবো আমরা রেজাল্টটা কোম্পানি কিরকম করেছে। যদি Q1 FY27 এ পুনাওয়ালা রেজাল্টটা দেখেন, তাহলে এদের লোন বুক গ্রোথ করেছে কত, 62.5%। মানে এখন এদের টোটাল লোন বুক কত হয়েছে, মোটামুটি 67,000 কোটি টাকা। যদি এদের নেট ইন্টারেস্ট ইনকামের গ্রোথ দেখেন, ইয়ার অন ইয়ার 84%। যদি প্যাড গ্রোথ দেখেন 391% প্যাড গ্রোথ। Q1 FY27 লেটেস্ট কোয়ার্টারে কোম্পানির লোন বুক গ্রোথ করেছে কত, 62%। প্যাড গ্রোথ করেছে কত, 391%। নেট ইন্টারেস্ট ইনকামের গ্রোথ কত কত করেছে, 84%। বুঝছেন কোম্পানির যাকে বলে ব্লকবাস্টার রেজাল্ট, ব্লকবাস্টার রেজাল্ট কোম্পানি। আরও সবথেকে বড় রিটার্ন অফ অ্যাসেট, আরও যদি দেখেন এ কোয়ার্টারে, যদি আপনি ইয়ার অন ইয়ার দেখেন গত বছর Q1 থেকে এবছরের Q1 এ এটা 130 বিপিএস, 130 বেসিস পয়েন্ট বেড়ে গেছে। এখন তো মোটামুটি 2 এর কাছাকাছি হয়ে গেছে আরও রিটার্ন অফ অ্যাসেট 1.98। কিন্তু গ্রস ইনপে দেখেন 47 বেসিস পয়েন্ট কমে গেছে, এখন কত হচ্ছে 1.37%। প্রত্যেকটা প্যারামিটার, মানে এভরি প্যারামিটারে পুনাওয়ালা ফিনকর্প কিন্তু লাগাতার নন স্টপ গ্রোথ করেছে। যদি লোনের সেকশনগুলো দেখেন, পার্সোনাল লোন, প্রাইম লোন, গোল্ড লোন, কনজিউমার লোন বলুন, কমার্শিয়াল লোন বলুন, এডুকেশনাল লোন বলুন, প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু কোম্পানি দুর্দান্ত গ্রোথ করছে, এভরি সেগমেন্ট। আর কোম্পানির সব থেকে বড় কথা কোম্পানির গাইডেন্স। FY25 এ কোম্পানির টোটাল লোন বুক ছিল মোটামুটি 35,000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি দিয়েছিল যে নেক্সট 5 ইয়ার্স 2030-এর মধ্যে কোম্পানির টোটাল লোন বুক মোটামুটি হয়ে যাবে 2 লক্ষ কোটি টাকা, মানে প্রায় 6x লোন বুক গ্রোথ করবে 2030-এর মধ্যে। FY25 ছিল 35,000 কোটি টাকা,
যদি এখন দেখেন Q1 FY27, এখন কোম্পানির অলরেডি লোন বুক হয়েছে প্রায় 67,000 crore। মানে কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, কোম্পানি তার থেকে বেটার পারফর্ম করছে। কোম্পানি যে গাইডেন্স রয়েছে, মোটামুটি নেক্সট 4 ইয়ার্সে কোম্পানি 35 থেকে 40% লোন বুক গ্রোথ করবে। আপনি যদি কোম্পানিকে দেখেন লাস্ট 4 থেকে 5টি কোয়ার্টারে কিন্তু কোম্পানি 50%, 60%, 70% করে লাগাতার লোন বুক গ্রোথ করছে। কোম্পানির অ্যাসেট কোয়ালিটি লাগাতার বেটার হচ্ছে, কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে, কোম্পানির বড়োয়িং কস্ট কমে যাচ্ছে। মানে প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু কোম্পানি দুর্দান্ত করছে, যাকে বলে একদম পারফেক্ট। FY25 এর পর থেকে কিন্তু পুনাওয়ালা একদম পারফেক্ট একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি। প্রত্যেকটা একটা কোনো প্যারামিটার এখন এই কোম্পানি থেকে যদি আপনি সমস্ত প্যারামিটার দেখেন, কোনো ফল খুঁজে পাবেন না এই কোম্পানির মধ্যে। AUM গ্রোথ দেখুন লাস্ট 1 ইয়ারে 62.5%, নেট ইন্টারেস্ট ইনকাম গ্রোথ দেখুন 84.3%, ওপেক্স টু AUM। এই যে কোম্পানি লোন দিচ্ছে, এত কোম্পানির খরচা, অফিস খরচা, স্যালারি খরচা, খরচাগুলো কোম্পানি বাড়ছে না কমছে ইনকামের তুলনায়, সেটা যদি দেখেন লাস্ট 1 ইয়ারে দেখুন ওপেক্স টু AUM ছিল গত বছর Q1 ছিল 4.8%, সেটা এখন কমে কত হয়েছে 4.06%। মানে কোম্পানির ইনকাম বাড়ছে কিন্তু কোম্পানির খরচাটা কমে যাচ্ছে। আর যদি কোম্পানির কস্ট টু ইনকাম দেখেন, যে কোম্পানির ইনকাম করে টোটাল কত কস্ট করতে হচ্ছে, সেটা গত বছর Q1 ছিল 57% কস্ট হতো, সেটা কমে কত হয়েছে 44%। মানে 10 on 10 কোম্পানি এই মুহূর্তে পুনাওয়ালা। প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু কোম্পানি দুর্দান্ত, ব্লকবাস্টার যাকে বলে। যদি অ্যাসেট কোয়ালিটি দেখেন, কোম্পানি গ্রস এনপিএ ইয়ার অন ইয়ার দেখেন, গত বছর Q1 ছিল 1.84, এই বছর কত হয়েছে 1.37, ব্লকবাস্টার। যদি নেট এনপিএ দেখেন, গত বছর কোয়ার্টার Q1 ছিল 0.85, এখন কত হয়েছে 0.70। প্রত্যেকটা প্যারামিটারে কোম্পানি কিন্তু সুপার পারফর্ম করছে। যদি আরও দেখেন, গত বছর ছিল কত 0.68 Q1, এখন কত হচ্ছে 1.98। দুর্দান্ত আরও এর ইম্প্রুভমেন্ট কিন্তু কোম্পানি। যদি কোম্পানির কস্টটা বড়িং দেখেন, মানে কোম্পানি কত পার্সেন্ট ইন্টারেস্টে মার্কেট থেকে লোন উঠাচ্ছে, সেটা যদি দেখেন তাহলে গত বছর Q1 ছিল 8.04%, এখন কত হচ্ছে দেখবেন 7.72%। 7.72% একটা NBFC কোম্পানির কস্টটা বড়িং, এটা তো দুর্দান্ত। আর কোম্পানি তো কষ্ট লাগাতার কমিয়ে যাচ্ছে। দেখুন গত বছর Q1 কত ছিল 8.04। মানে কোম্পানি এখন ব্যাংক থেকে বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কম ইন্টারেস্টে লোনটা উঠাতে পারছে। কেন হচ্ছে? যেহেতু পুনাওয়ালা ফিনকর্পের ক্রেডিট রেটিং বেড়ে গেছে, যার ফলে সমস্ত ব্যাংক বলুন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলুন, এটা কিন্তু পুনাওয়ালাকে কম ইন্টারেস্টে লোন দিচ্ছে। যেহেতু কোম্পানি দুর্দান্ত পারফর্ম করেছে প্রতিটা এভরি প্যারামিটার। এই দেখুন ক্রেডিট রেটিং দেখুন, এখন হাইয়েস্ট রেটিং হয়ে যাবে এদের এখন। Q1 FY27 ট্রিপল স্টেবল। এই ক্রেডিট রেটিং বাড়াতে কি হবে, এদের এখন কস্ট অফ বরোইংটা কমে যাবে, আরো কমে যাবে এদের কস্ট অফ বরোইং। নেট ইন্টারেস্ট ইনকামের গ্রোথ দেখুন, লাস্ট 1 বছর ডাবল হয়ে গেছে প্রায়। গত বছর Q1 768 কোটি টাকা ছিল, এবছর এই Q1 এদের নেট ইন্টারেস্ট ইনকাম কত 1415 কোটি টাকা। প্রত্যেকটা প্যারামিটার আমি বলছি, কস্ট টু ইনকাম রেশিও দেখুন, অ্যাসেট কোয়ালিটি দেখুন, গ্রস এনপিএ 1.84 থেকে 1.37, নেট এনপিএ 0.85 থেকে 0.70। একটা প্যারামিটার কালেকশন এফিসিয়েন্সি যদি কোম্পানি দেখেন সুপার। গত বছর Q1 কত ছিল 98.6%, এবছর কত হয়েছে 99.6%, প্রায় 100% এর কাছাকাছি কালেকশন এফিসিয়েন্সি। আরও এর দেখুন, আরও প্রত্যেকটা জিনিস যদি কোম্পানির দেখেন, মানে এই মুহূর্তে যদি পুনাওয়ালা ফিনকর্পের দেখেন, মানে এখানে আপনি কোনো একটি প্যারামিটার নেই যে প্যারামিটারে আপনি কোনো কমপ্লেন করতে পারেন। এবছর কোম্পানি প্রায় অলরেডি 460 crore ওদের গোল্ড লোনের ব্যাঞ্চ হয়ে গেছে। আর প্লাস পুনাওয়ালা ফিনকর্প কিন্তু আগে প্রথম দিকে ওদের ব্যাংক ডিপেন্ডেন্ট ছিল, এখন কিন্তু কোম্পানি পুরো প্ল্যাটফর্ম হয়ে গেছে, পুরো মোবাইল অনলাইন হয়ে গেছে, পুরো ডিজিটাল এনবিএফসি হয়ে গেছে, পুরো ফিনটেক কোম্পানির মতো হয়ে গেছে পুনাওয়ালা ফিনকর্প। যার ফলে অ্যাসেট কোয়ালিটি বলুন, কালেকশন এফিসিয়েন্সি বলুন, আরওএ বলুন,
কস্ট অফ বরোয়িং বলুন, নেট ইন্টারেস্ট ইনকাম বলুন, লোন বুক গ্রোথ বলুন, প্রত্যেকটা প্যারামিটার দুর্দান্ত। তার মধ্যে ইনভেস্টরদের কনফিডেন্স কিন্তু পুনাওয়ালা ফিনকর্প ধীরে ধীরে গেইন করবে। তো এই স্টকটা যে জায়গায় আছে আর কোম্পানি যা গাইডেন্স দিয়েছে আর কোম্পানি যেভাবে লাগাতার এভরি কোয়ার্টারে পারফর্ম করছে, পুনাওয়ালা ফিনকর্প কিন্তু নেক্সট 2 বছর 3 বছরে কিন্তু একদম ইনভেস্টরদেরকে হিউজ রিটার্ন জেনারেট করে দিতে পারে। আপনি দেখবেন, আপনি পিছনে কনকল যদি পড়েন বা পিছনে রেজাল্টগুলো দেখেন, Q4 FY26, Q3 FY26, Q2, আমি তো বরাবর পুনাওয়ালাকে ট্র্যাক করে যাচ্ছি। দেখবেন লাস্ট 4 থেকে 5টা কোয়ার্টার, এভরি কোয়ার্টারে এরা কি লোন বুক গ্রোথ, কি প্যাড গ্রোথ, দুর্দান্ত। মানে লাগাতার 50%, 60% কোম্পানি লোন বুক গ্রোথ করে যাচ্ছে, অ্যাসেট কোয়ালিটি লাগাতার বেটার হচ্ছে। সুতরাং পুনাওয়ালা ফিনকর্পকে খুব ভালো করে ট্র্যাক করুন। পুনাওয়ালা ফিনকর্পকে আমি রেকমেন্ড করছি না, কিন্তু পুনাওয়ালা ফিনকর্পের মধ্যে একটা আমার মনে হচ্ছে এটা একটা পারফেক্ট একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে পারে। এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টরদেরকে হিউজ রিটার্ন দিতে পারে। স্টকটাকে ভালো করে ট্র্যাক করুন এবং স্কোপ হিউজ রয়েছে। থ্যাংক ইউ।